এসএসসির হয়ে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার কে প্রশ্ন তুলে আদালতে শুভেন্দু। মঙ্গলবার বিকালে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। প্রায় 44,000 শূন্য পদে হবে নিয়োগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারারা। তাদের দাবি, এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তাদের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল। ওদিকে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে বিজেপির তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক আসলে অশ্বত্থামা হতো ইতিগজ। সুপ্রিম কোর্ট তো এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী সে কথা ঘোষণা করলেন কেন? এসএসসির একটি স্বশাসিত সংস্থা, মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা বেআইনি। আমি এর বিরুদ্ধে আদালতে যাব। মঙ্গলবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ইচ্ছা না থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে 30শে মে। 14ই জুন পর্যন্ত আবেদন করা যাবে। 15 নভেম্বর প্যানেল প্রকাশ করা হবে। 20 নভেম্বর থেকে হবে কাউন্সেলিং। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশে প্যানেল খারিজের ফলে যে 24,200 শূন্যপদ তৈরি হয়েছিল, তার সঙ্গে আরও প্রায় 20,000 শূন্যপদে নিয়োগ করবে সরকার। এর ফলে মোট প্রায় 44,000 শূন্যপদে নিয়োগ হবে। এমনকি চাকরিহারাদের বয়সের ছাড়ের বিষয়ে ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। চাকরিহারাদের অভিজ্ঞতার জন্য তাদের বাড়তি নম্বর দেওয়া যায় কিনা সে ব্যাপারেও ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।